মালদার আদিনায় প্রতিষ্ঠিত হতে চলেছে আদিনাথ শিবলিঙ্গ। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার মালদার আদিনায় প্রতিষ্ঠিত হতে চলেছে আদিনাথ শিবলিঙ্গ। আদিনাথের শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিয়ে হিন্দু সনাতনীদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আদিনা এলাকাতে শুরু হয়েছে বহু ভক্তবৃন্দের সমাগম। উল্লেখ্য, 1373 খ্রিস্টপূর্বে সেকেন্দার শাহ এই মসজিদ তৈরি করেন। তবে রাজ্য সরকার পরিবর্তনের পূর্ব থেকে এই স্থাপত্য ঘিরে শুরু হয় বিতর্ক। মূলত স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব ও আদিনাথের অস্তিত্ব, হিন্দু দেবদেবীর কারুকার্য, আর তারপর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বিতর্ক। হিন্দু বা সনাতনীরা মূলত দাবি করেন এই স্থাপত্য আদিনাথের পুরাতন শিব মন্দির। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এমন অবস্থায় এই স্থাপত্যের 50 মিটারের মধ্যে আদিনাথের রুদ্রাভিষেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থাপত্যের চত্বর সুসজ্জিত করা হয়েছে। ইতিমধ্যে শিবলিঙ্গ মালদায় এসে পৌঁছেছে। পুলিশি নিরাপত্তায় তাতে মালদা শহরে রাখা হয়েছে। সনাতনীরা জানান, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই এই আদিনা এলাকায় আদিনাথ মন্দির প্রতিষ্ঠা হবে। আগামী 1 বছরের মধ্যেই সেখানে মন্দির প্রতিষ্ঠা করা হবে। আমি এখান থেকে তোমার নাম বলে দিচ্ছি। ব্যাস। জয় বাবা আদিনাথ, জয় বাবা আদিনাথ, জয়। বলো জি নিউজ থেকে এসছে। জি নিউজ থেকে দাদা একজন এসছে, আসো। জি 24 ঘন্টা। ওয়েট করতে পারবো না, আমার এটাকে পাঠিয়ে। ও মাতা কি জয়, ও মাতা কি জয়, ও মাতা কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি। আজকে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মন্দির কোনটা আর মসজিদ কোনটা আজকে আমরা বোঝাতে যাচ্ছি আদিনায়। সেটা আদিনা কি আদিনাথ সেটা আজকে হিন্দু সুরক্ষা সমিতি সেখানে বোঝাতে যাচ্ছে। এতদিন আপনারা দেখেছেন ওখানে ঈদে ভিড় হতো, এখন শ্রাবণ মাসে ভিড় হবে, শিবরাত্রিতে ভিড় হবে, কালী পুজোতে ভিড় হবে। আর মন্দির কাকে বলে আর মসজিদ কাকে বলে আজকে আমরা ওখানে গিয়ে বুঝিয়ে দিব। আমরা সংখ্যাগরিষ্ঠ এই বাংলায় শুধু সংবিধানকে সম্মান করি বলে আজকে ওখানে ঢুকে ভেঙে আমরা মন্দির তৈরি করে দিচ্ছি না। সংবিধানকে সম্মান করি বলে আজকে শুধু বাবাকে নিয়ে যাচ্ছি, বাবা আদিনাথকে। 1 বছর আর সময় দিচ্ছি, এর পরের শ্রাবণে মন্দির কিভাবে দখল নিতে হয় হিন্দু সুরক্ষা সমিতি দেখিয়ে দিবে বাংলাকে। আপনার নাম? আমার নাম অভিজিৎ চন্দ্র দাস, আমি হিন্দু সুরক্ষা সমিতির রাজ্যের সভাপতি। জয় বাবা আদিনাথ, জয় বাবা আদিনাথ।